ধরুন আপনার পরিচিত একজন মানুষ হঠাৎ হার্ট অ্যাটাক করলেন, আপনি কি তখন ভেষজ ওষুধ বানাবেন নাকি দ্রুত হাসপাতালে ছুটবেন? অবশ্যই হাসপাতালে, কারণ জরুরি চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসাই ভরসা। আবার ধরুন আর একজন মানুষ আছেন যিনি প্রতিনিয়ত অনিয়মে থাকেন, রাত জাগেন, জাঙ্ক ফুড খান, কয়েক বছর পর তার ডায়াবেটিস হলো। এখন যদি শুধু ওষুধ খান কিন্তু জীবনযাত্রা না পাল্টান, তবে কি তিনি সুস্থ থাকবেন? একদম না। এখানে আয়ুর্বেদিক শিক্ষা জরুরি। এই দুটো গল্প আমাদের বলে দেয় আধুনিক চিকিৎসা আর আয়ুর্বেদ আসলে একে অপরের শত্রু নয়, বরং সহযোগী। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কেন এই সমন্বয় ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থা। আয়ুর্বেদ মানে হলো জীবনের বিজ্ঞান। হাজার বছরের পুরনো এই পদ্ধতি শুধু অসুখ সারায় না, বরং শেখায় কিভাবে সুস্থভাবে বাঁচা যায়। আয়ুর্বেদের মূল ভিত্তি হলো ত্রিদোষ তত্ত্ব: বায়ু, পিত্ত, কফ। শরীর ও মনের সব কার্যকলাপ এই তিন দোষের উপর নির্ভরশীল। যখন ভারসাম্য থাকে তখন আমরা সুস্থ, ভারসাম্য নষ্ট হলে অসুখ আসে। আয়ুর্বেদ গুরুত্ব দেয় দৈনন্দিন নিয়ম, খাদ্যাভ্যাস, যোগব্যায়াম, ধ্যান, ভেষজ ওষুধ। অর্থাৎ আয়ুর্বেদ প্রতিরোধে জোর দেয়। রোগ হওয়ার আগে জীবনযাপনকে সঠিক করে রোগ ঠেকানোই আয়ুর্বেদের সবচেয়ে বড় শক্তি। এবার আসি আধুনিক চিকিৎসায়। আধুনিক চিকিৎসা আসলে বিজ্ঞানের আশীর্বাদ। ধরুন 200 বছর আগে টিবি মানেই মৃত্যু, এখন অ্যান্টিবায়োটিক আছে। হার্ট অ্যাটাক হলে বাইপাস সার্জারি আছে। মস্তিষ্কের টিউমারও অপারেশন করে ফেলা যায়। ভ্যাকসিন কোটি কোটি মানুষকে মৃত্যুর থেকে বাঁচিয়েছে। আধুনিক চিকিৎসার তিনটি বড় শক্তি হলো দ্রুত রোগ নির্ণয়, জরুরি চিকিৎসা, সংক্রমণ রোগ প্রতিরোধ। তবে এর সীমাবদ্ধতাও আছে। দীর্ঘদিন ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, রোগ সারে কিন্তু আসল জীবনযাত্রা ঠিক না হলে আবার ফিরে আসে। কখনো রোগীকে শুধু একটা কেস হিসেবে দেখা হয়, পুরো মানুষ হিসেবে নয়। এখন প্রশ্ন, কোনটা ভালো? আসলে দুটোই ভালো, তবে ভিন্ন ভিন্ন জায়গায়। ফার্স্ট, ডায়াবেটিস। আধুনিক চিকিৎসা ইনসুলিন ও ওষুধ দিয়ে সুগার নিয়ন্ত্রণ করে। আয়ুর্বেদ খাদ্যাভ্যাস, ভেষজ যেমন করলা, মেথি দিয়ে রোগের শিকড়ে কাজ করে। সমন্বয় করলে রোগী শুধু বাঁচবেই না, বরং সুস্থ জীবনযাপন কাটাবে। সেকেন্ড, ক্যান্সার। আয়ুর্বেদ চিকিৎসায় অস্ত্রোপচার, কেমো, রেডিয়েশন রোগ কমায়। আয়ুর্বেদ সাপোর্টিভ কেয়ার দেয়, মানসিক শক্তি বাড়ায়, ইমিউনিটি বাড়ায়, পার্শ্ব প্রতিক্রিয়া কমায়। এতে রোগী লড়াই করার ক্ষমতা পায়। তৃতীয়, সর্দি কাশি। আধুনিক চিকিৎসা কয়েকটা ট্যাবলেট দিয়ে দ্রুত আরাম দেয়। আয়ুর্বেদ বলে আদা, তুলসী, চা, মধু ঘরোয়া পদ্ধতি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আরও সাহায্য করবে। এই উদাহরণগুলি প্রমাণ করে দুই পদ্ধতি মিলে গেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আজ পৃথিবী জুড়ে একটা নতুন ভাবনা তৈরি হচ্ছে, ইন্টিগ্রেটেড মেডিসিন বা সমন্বিত চিকিৎসা। কেরালার অনেক আয়ুর্বেদ হাসপাতাল আধুনিক ডাক্তারের সঙ্গে কাজ করছে। চীনে ভেষজ চিকিৎসা ও আধুনিক চিকিৎসা সমান্তরালে চলছে। আমেরিকা, ইউরোপেও যোগা, মেডিটেশন, ভেষজ চিকিৎসা আধুনিক চিকিৎসার সহায়ক হয়ে উঠছে। ভারতে আয়ুষ মন্ত্রণালয় তৈরি হয়েছে, যাতে আয়ুর্বেদ, যোগ, ন্যাচুরোপ্যাথি, ইউনানি, হোমিওপ্যাথি আর আধুনিক চিকিৎসা মিলেমিশে কাজ করে। সমন্বয়ের আসল মানে হলো রোগীকে শুধু অসুখ হিসেবে না দেখা, একজন পূর্ণ মানুষ হিসেবে দেখা, শরীর, মন, আত্মা সব দিকে সামলে রাখা। আধুনিক চিকিৎসা যেখানে জরুরি সেখানে সেটা ব্যবহার করা, আর জীবনযাপন, প্রতিরোধ, দীর্ঘমেয়াদী সুস্থতায় আয়ুর্বেদ ব্যবহার করা। তাহলে শেষ কথাটা কি? আধুনিক চিকিৎসা ছাড়া আমরা বাঁচতে পারবো না, আবার আয়ুর্বেদ ছাড়া আমরা দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে পারবো না। দুটোকে প্রতিদ্বন্দ্বী না ভেবে যদি আমরা মিলিয়ে নিই, তবে স্বাস্থ্য ব্যবস্থা হবে আরো শক্তিশালী। মনে রাখবেন, চিকিৎসা মানে কেবল অসুখ সারানো নয়, বরং সুস্থ জীবন গড়ে তোলা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা।